আপনাদেরও শান্তি বসিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো এই বাংলাদেশের ব্রোকাররা যারা শুরু করছে এই যে বিষয়গুলা, আজকে 2 থেকে 3 দিন যাবৎ আমাকে মিনিমাম 10 থেকে 15 জন ভাই, এক্স্যাক্টলি এরকমই হবে, 12 থেকে 15 জন হবে, ফোন দিয়ে 3 মাস হয়ে গেছে তাদের আইডি দেওয়া হয় না। এখন ব্রোকার দেশে চলে গেছে, আর না হয় বলতেছে যে অনলাইন হচ্ছে না, দিচ্ছি দিব, কোম্পানিতে প্রবলেম, অনেক ধরনের অজুহাত তাদের। তো এখন তারা কি করবেন? আমাকে অনেক ভাই ফোন দিছেন যে ভাই এখন কি করতে পারি। তো আমি আপনাদেরকে সেফ একটা কথা বলি, শুনেন। ইতিমধ্যে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন আপনারা জানেন আমি কি নিয়ে কথা বলি আর আমার মূল উদ্দেশ্যটা কি। জানি না কতজনে বুঝতে পারছেন। আমি শুরু থেকেই বলছি যে এইখানে ভিউ কামানোর জন্য বা সেলিব্রিটি হওয়ার জন্য আমি আসলে মূলত এই 12 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পরে যে ভিডিও বানাই, এটা ওই ইউটিউবে সেলিব্রিটি হওয়ার জন্য না, ভিউ বাড়ানোর জন্য না। এই যারা এখন বর্তমানে এখানে এসে সমস্যাটা সমাধান করতে পারতেছেন না, যে সমস্যাগুলা ফেস করতেছেন, এই সমস্যাগুলা আজকে থেকে 2 বছর আগে আমিও ফেস করছি। যার কারণে আমি এখানে দেখলাম যে অনেক মানুষ এই সমস্যায় জর্জরিত। তো আমি চিন্তা করলাম যে আমি যদি ভিডিওগুলো বানিয়ে আপনাদের কাছে পৌঁছাইতে পারি আর আপনারা জেনে বুঝে এখানে আসতে পারেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এই যে ভাইগুলা যারা আমাকে মেসেজ দিচ্ছেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কান্নাকাটি করতেছেন, ডাইরেক্ট ফোন দিতেছেন, দিয়ে বলতেছেন 3 মাস 2 মাস 1.5 মাস 2.5 মাস হয়ে গেছে, কাজ তো পরের কথা, কাজ নিয়ে তো আমি অনেক ভিডিও বানাইছি, আইডিটা দেওয়া হয় নাই। এখানে আসার পরে 1 বছরের একটা রেসিডেন্ট পারমিট যে কার্ডটা দেওয়া হয়, এই কার্ডটাই দেওয়া হয় নাই। তো তারা কিভাবে কাজ করবে বলুন? আমি অলরেডিতে অনেক ভিডিওতে বলছি যে আপনারা কি করবেন। তো এখন আমি স্রেফ আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা কোনো ভয় না নিয়ে সহজ কথা যেটা, ব্রোকারকে বলবেন যে তুমি আইডি দিবে কি না। আইডি হইতে সর্বোচ্চ সময় লাগে 1 সপ্তাহ। অনলাইনে টাকা পেমেন্ট করলে পরে অনলাইন হয়ে যায়, 2 থেকে 3 দিন সময় লাগে, এটা পোস্ট অফিসের মাধ্যমে আসে। তারপরেও আমি ধরে নিলাম তর্কের খাতিরে 10 থেকে 12 দিন 15 দিন আপনারা অপেক্ষা করবেন, 15 দিন সর্বোচ্চ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরেও যদি আইডি না দেয় আপনার সহজ কথা যেটা, 999 ফোন দিবেন, 999 ফোন দিবেন, অথবা আশেপাশে কারো কাছ থেকে সিআইডির নাম্বার নিবেন, নিয়ে সিআইডিকে ফোন দিবেন। কথা বলতে পারেন না পারেন কান্নাকাটি করবেন, অথবা আপনাদের আশেপাশে যারা আরবিতে কথা বলতে পারে মোটামুটি তাদের কাছে বিষয়টা শেয়ার করবেন, তারা আপনাকে একটা সলিউশন দিবে। আর না হয় 999 ফোন দিবেন, ব্রোকারের মোবাইল নাম্বার দিবেন, আর ব্রোকারের আইডি থাকলে আইডির নাম্বারটা বলবেন যে আমার এইভাবে আইন নেয়, এতদিন ধরে কোনো আইডি দিচ্ছে না। অথবা আরেকটা সহজ বিষয় হলো, যদি পুলিশ ফোন দিতে অনেকেই ভয় লাগে, সমস্যা হয়, আপনার যে ভিসার কপিটা দিছে ওইটা সাথে নিয়ে রাস্তায় একটু ঘোরাঘুরি করলেই হয়। দেখবেন 1 ঘন্টার মধ্যে আপনাকে 2 বার চেক করবে আইসা আলফাজা বা পুলিশ এইখানে। তখন তাকে বোঝানোর চেষ্টা করবেন যে আমার আইডি নাই, আমার আইডি দিতেছে না, বাংলা ইংলিশ যেভাবেই যতটুকু পারেন, দেখবেন একটা সমাধান পাইবেন। তো যারা এখানে আইডি দেয় না, এটার মূল উদ্দেশ্য হলো আপনাদের যে টাকাটা ওটা মানে সে মাইরে দিবে, পরবর্তীতে আপনাকে বলবে বিভিন্ন সমস্যা, আবার টাকা দাও। 1250 রিয়াল এখানে আপনি আসার পরে এটা পেমেন্ট করতে হয় আইডির জন্য। ওই টাকাটা অলরেডি তারা তাদের পেটে নিয়ে নেয়, যার কারণে আপনি আসলে পরে ওই তালবাহানা করে। এটা মূলত কোম্পানির কোনো সমস্যা না, এটা কোম্পানি চায় না যে আপনাকে আইডি ছাড়া এখানে রাখবে একটা দিনের জন্য। কিন্তু থার্ড পার্টি ব্রোকার যারা বিভিন্ন মাধ্যমে ভিসাগুলো আনে, ওই দালালগুলারা, মানে বাংলাদেশের দালালরা এত খারাপ হইতে পারে মানে বলার বাহিরে, ওরাই এগুলা করে। এটা কোম্পানির দোষ না,
আমার কথাগুলো আপনারা মিস ইউজ করবেন না। আমি হয়তো একটু স্ট্রেট ফরওয়ার্ড বলি, কারণ ওইটার ভুক্তভোগী আমি জানি আমার ভিতরে কতটুকু কত আছে, আমার ভিতরে কতটুকু জ্বালা, এটা আমার চেয়ে আর কেউ বুঝতে পারবে না। আর এখন যারা আপনারা এই সমস্যাগুলো ফেস করতেছেন, আপনারা বুঝবেন যে আপনাদের ভিতরে কত কষ্ট। তো চিন্তা করবেন না, আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে ধৈর্য ধরুন। আমি যে স্টেপগুলো বলছি ওই স্টেপ অনুযায়ী কাজ করুন, আইডি আপনাকে দিতে বাধ্য। তো আইডি নিয়ে যাদের প্রশ্ন ছিল, আশা করি আইডির বিষয়গুলা আর কাজের বিষয়ে অনেকে প্রশ্ন করেন, ভাই আপনাকে নিয়ে আসবে বিভিন্ন কাজের কথা বললা, কাজ তো দিবেই না, এটা যদি অন্য কাজও দেয় আলহামদুলিল্লাহ করেন, কিন্তু অনেক মানুষ আছে এখানে কাজ পাইও দেশে চলে যায়। এটার একটা হিস্টোরি নিয়ে আমি একটা ভিডিও বানাবো। 8 জন মানুষ কাতারে আসছিল, আসার পরে কি কি ঘটনা ঘটছে এটা আমি একটা বিস্তারিত সময় নিয়ে একটা ভিডিও রিসেন্ট আপলোড করবো ইনশাল্লাহ। আপনারা দেখবেন, দেখলে মনে হয় না যে আর এই প্রবাস জীবন নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে বা কোনো সমস্যা ফেস করতে হবে। এইগুলোর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর গাড়ির ভিতরে ভিডিও এখন খুব কম বানাবো, এইখানেই আমার ভিডিও অনেকগুলো পাইবেন আপনারা। এখানে আমি একটা ভালো একটা রুমে আছি এখন, এখান থেকে আশা করি ভিডিও বানাতে পারবো নিয়মিত ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিক তথ্যগুলা আপনাদের মাঝে তুলে ধরতে পারি, এবং এই তথ্যর কারণে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়, আমার এইখানেই সার্থকতা। আমার আর কোনো চাওয়া আর কোনো পাওয়া নেই। আপনারা যাতে সতর্ক হইতে পারেন, আর ব্রোকাররা তারা যেন সাবধান হইতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।